পেয়ে গেছি সঙ্গে। দিদি একটু কথা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে সাংসদ হিসাবে প্রথম 21শে জুলাই কি বার্তা দেবে? 21 মানে আবেগ, 21 মানে হার না মানার মানসিকতা, 21 মানে হচ্ছে শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ। আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 21শে জুলাই এখানে সবাই উপস্থিত হন। অ্যান্ড আই ফার্মলি বিলিভ যে প্রত্যেকবারের রেকর্ড এবারও উই আর গোইং টু ব্রেক। জন সুনামিতে পরিণত হতে চলেছে এই জায়গা আগামীকাল। এবার অখিলেশ যাদব যোগ দিচ্ছে 21শে জুলাই এবং তার কাছে নতুন কিছু, কিন্তু এবারে তাকে ঘিরে একটা উন্মাদনা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অখিলেশ যাদবের অত্যন্ত ভালো সম্পর্ক। উনি খুব শ্রদ্ধা করেন মমতাদিকে এবং মমতাদির লিডারশিপের ব্যাপারে উনি বারংবার বলেছেন। আগামীকাল উনি আসছেন আমরা শুনেছি, এবং সেটা একটা বাড়তি পাওনা হবে বাংলার মানুষের কাছে যখন সমমনস্ক মানুষজন তারা আসছেন এবং একটি রাজনৈতিক জায়গা থেকে বার্তা দেন। সেটা সবারই প্রত্যেকের কাছে সেটা একটা আলাদা উপলব্ধি। আই থিঙ্ক ইটস গোইং টু বি গ্রেট। মানুষের কাছে তুমি কি বার্তা দেবে? কালকে বক্তব্য রাখবে এই মঞ্চে। জায়গা নয়, এটা মমতাদির বার্তা দেওয়ার স্টেজ, অভিষেকের বার্তা দেওয়ার স্টেজ, এবং আগামী দিন যে নির্বাচন আসছে বা যতগুলো নির্বাচন আসছে তার জন্য দল সামগ্রিকভাবে কিভাবে তৈরি হবে সেই দিকে আমরা তাকিয়ে আছি। ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করতে হবে বলে মনে হচ্ছে। ইন্ডিয়া জোট শক্তিশালী রয়েছে, এটা মাথায় রাখতে হবে যে বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করেনি। ফলত ইন্ডিয়া জোট এই মুহূর্তে বিজেপির থেকে অনেক বেশি শক্তিশালী জায়গায় রয়েছে। কয়েক মাসের বিষয়, কয়েক দিনের বিষয়। আমি মনে করি যে ইন্ডিয়া ইজ গোইং টু কাম এন্ড ইন্ডিয়া গোইং টু রুল ইন্ডিয়া। রেকর্ড সংখ্যক লোক হবে মনে হচ্ছে। অবশ্যই হবে।